আজ আমি আপনাদের এমন এক গোপন এবং শক্তিশালী ঘরোয়া দাওয়াইয়ের কথা বলবো, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের এই ব্যস্ত জীবনে আমরা তো কত কিছুই খাই, কিন্তু কি জানেন? জানেন কি, আমাদের রান্নাঘরে লুকিয়ে আছে এমন এক মহা ঔষধ যা আপনার শরীরের ভোল বদলে দিতে পারে, একদম ভোল বদলে দিতে পারে। বিশেষ করে আমরা যে সমস্ত দাদারা বা জেঠুরা আছেন যারা বয়সের ভারে বা শরীরের দুর্বলতায় কিছুটা ঝিমিয়ে পড়েছেন, আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি কোনো ট্যাবলেট বা ওষুধের কথা বলবো না। আজ কথা হবে একদম মাটির কাছের জিনিস, গুড় এবং রসুন নিয়ে। এটি কিভাবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তা জানতে ভিডিওটি অবশ্যই দেখুন, মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ অর্ধেক জ্ঞান বিপদের কারণ হতে পারে। তো আমরা আগে দেখতাম আমাদের ঠাকুরদা দাদামশাইরা ৮০-৯০ বছর বয়সেও লাঠি ছাড়াই টনটন করে হাঁটতেন, আর আজ ৪০ পেরোতে না পেরোতেই হাঁটুর ব্যথা, কোমরে যন্ত্রণা, আর শরীরের সেই আগের মতো জোশ বা এনার্জি নেই। এর কারণ কি জানেন? রক্ত সঞ্চালনের অভাব। আমাদের শরীরের প্রতিটি কোষে পুষ্টি পৌঁছায় রক্তের মাধ্যমে। বয়স বাড়লে বা ভুলভাল খাওয়া অভ্যাসে রক্তনালীতে ময়লা জমে, রক্ত চলাচল ধীরে হয়ে যায়, ফলে শরীরের বিশেষ বিশেষ অঙ্গগুলো ঝিমিয়ে পড়ে। হজমের সমস্যা হয়। আয়ুর্বেদ শাস্ত্র বলে সব রোগের গোড়া হলো পেট। গ্যাস, অম্বল আর কোষ্ঠকাঠিন্য থাকলে আপনার শরীরে কোনো পুষ্টিই লাগবে না। অতিরিক্ত টেনশন বা ক্লান্তি, সারাদিন হাড়ভাঙা খাটুনি আর দুশ্চিন্তার ফলে শরীরের হরমোন ভারসাম্য নষ্ট হয়ে যায়। বিশেষ করে বিবাহিত জীবনে এর প্রভাব পড়ে মারাত্মকভাবে। ঠান্ডা লাগার ধাত অনেকেই দেখবেন সারা বছর সর্দি কাশি লেগে থাকে। এই ছোটোখাটো সমস্যাগুলোই পরে বড় রোগের আকার নেয়। রসুন আর গুড় ঠিক এই জায়গাগুলোতেই হাতুড়ির মতো কাজ করে। রসুন আপনার শিরা উপশিরা পরিষ্কার করে দেয়, আর গুড় আপনার শরীরের আয়রন এবং এনার্জির যোগান দেয়। তো গুড় এবং রসুনের জাদুকারী উপকারিতা, কেন খাবেন, কি উপকার রয়েছে, এবার আসি আসল কথায়। কেন আপনি বাজার চলতি দামি মাল্টিভিটামিন ছেড়ে এই সাধারণ ঘরোয়া জিনিস খাবেন? এর গুণাগুণ শুনলে আপনি আজ থেকেই এটা শুরু করবেন। প্রথমত, হার্টের বন্ধু ও রক্ত পরিষ্কার। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তের কোলেস্টেরল কমিয়ে দেয়। যখন আপনি রসুনের সাথে গুড় মেশান, তখন এটি শরীরের বিষাক্ত টক্সিন বের করে দেয়, ফলে আপনার হার্ট ভালো এবং সতেজ থাকে। দ্বিতীয়ত, বিবাহিত জীবনের নতুন প্রাণ। হ্যাঁ, এই পয়েন্টটি খুব মন দিয়ে শুনবেন। অনেক পুরুষই বয়স বাড়ার সাথে সাথে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেন। রসুন শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং গুড় এনার্জি ধরে রাখে। এই দুটো জিনিসের মিশ্রণ শরীরে প্রাকৃতিক টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে, যা বিবাহিত জীবনে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। হাড়ের মজবুতি ও বাতের ব্যথা। বয়স্ক মানুষদের প্রধান শত্রু হলো হাড়ের ক্ষয় আর জয়েন্টে ব্যথা। গুড়ে আছে প্রচুর ক্যালসিয়াম আর ফসফরাস, আর রসুন হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি। নিয়মিত এটি খেলে শীতকালেও আপনার গাঁটের ব্যথা অনেক নিয়ন্ত্রণে থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। হ্যাঁ, শীত, গ্রীষ্ম, বর্ষা যাদের সবসময় নাক দিয়ে জল পড়ে বা হাঁপানি আছে, তাদের জন্য এটি একটি মহা ঔষধ। এটি ফুসফুসকে পরিষ্কার রাখে এবং শ্বাসকষ্ট কমায়। পঞ্চমত, পেটের রোগ থেকে মুক্তি। সকালে খালি পেটে এই মিশ্রণটি খেলে আপনার লিভার পরিষ্কার হবে এবং দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য একেবারে চিরতরে দূর হয়ে যাবে। পেট পরিষ্কার তো আপনি অর্ধেক সুস্থ। তো এতক্ষণ তো গুণগান শোনালাম আপনাদের, এবার জেনে নিন এটি কিভাবে করবেন বা কিভাবে খাবেন, কারণ নিয়ম ভুল করলে ফল উল্টো হতে পারে। কিভাবে বানাবেন? খুব সহজ। 2 থেকে 3 কোয়া টাটকা রসুন নিন। এবার রসুনের খোসা ছাড়িয়ে সেটিকে হালকা একটু থেঁতলে নিন। পুরো পেস্ট করবেন না, হালকা থেঁতলে নিন। থেঁতলে নিয়ে 10 থেকে 15 মিনিট বাতাসে রেখে দিন। এতে রসুনের মূল উপাদান অ্যালিসিন সক্রিয় হয়। এবার 1 টুকরো পুরনো আখের গুড় নিন। কেমিক্যাল মেশানো সাদা গুড় নেবেন না, লালচে বা কালচে রঙের দেশি আখের গুড় সবচেয়ে ভালো। খাওয়ার নিয়ম কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস হালকা গরম জল খান প্রথমে। তার 10 থেকে 15 মিনিট পর ওই রসুনের কোয়াগুলো গুড় দিয়ে চিবিয়ে খেয়ে নিন। যদি খুব ঝাল লাগে তবে সামান্য জল দিয়ে গিলে নিতে পারেন, তবে চিবিয়ে খেলে উপকার বেশি। এটি টানা 21 দিন করে দেখুন, নিজের শরীরের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। তো সতর্কতা, কাদের জন্য নিষেধ? সব জিনিসেরই তো ভালো মন্দ থাকে। যারা সুগার, ডায়াবেটিস রোগী, তারা গুড় এড়িয়ে চলবেন, শুধু রসুন খেতে পারেন। যাদের খুব বেশি গরমের ধাঁচ আছে বা শরীর জ্বালাপোড়া করে, তারা রসুনের পরিমাণ কমিয়ে দেবেন, মাত্র 1 কোয়া খাবেন। গর্ভবতী মায়েরা এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, আর খুব বেশি পরিমাণে খাবেন না। দিনে 2 থেকে 3 কোয়ার বেশি রসুন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তো বন্ধুরা, আমাদের চারপাশে প্রকৃতি মা আমাদের সুস্থ রাখার জন্য সব রসদ সাজিয়ে রেখেছেন। আমরা শুধু
চটকদার বিজ্ঞাপনের পেছনে দৌড়ে সেগুলোকে ভুলে গেছি। একবার নিজের উপর বিশ্বাস রেখে এই ঘরোয়া দাওয়াইটা শুরু করে দেখুন। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে আপনার পরিবারও সুখে থাকবে। আজকে এই তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় এই ভিডিওটি আপনার কোনো প্রিয়জনের কাজে লাগতে পারে, তবে দেরি না করে তাকে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো বড় কোনো রোগ থেকে মুক্তি দিতে পারে। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং প্রকৃতির সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে এমন এক আরও অসাধারণ ঘরোয়া টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।